বিগত দেড় দশক ধরে গভীর সংকটের মধ্য দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি এবং কৃষিক্ষেত্র। কৃষি ও কৃষককে উপেক্ষা করে নিজেদের শ্রীবৃদ্ধি ও লাম্পট্যে মেতেছিলেন তৃণমূলের ছোট বড় মেজ নেতারা। যে কৃষকদের অধিকারের কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় এসেই প্রথম ছুরি মেরেছিলেন তাদের পিঠেই। তৃণমূলের সঠিক ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার অভাবে বছরের পর বছর ফসলের ন্যায্য দাম পাননি প্রান্তিক চাষিরা। কেন্দ্রীয় অনুদানের একটি বড় অংশই প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছানোর আগেই তলিয়ে গিয়েছে দুর্নীতির চোরাবালিতে। ফসল বীমার মতো কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে কার্যকর হতে না দেওয়ার খরা কিংবা বন্যায় বারবার সর্বশান্ত হতে হয়েছে কৃষকদের। গ্রামীণ কর্মসংস্থানে 100 দিনের কাজের প্রকল্পে ভুয়ো জব কার্ডের রমরমা এবং কাটমানি সংস্কৃতির জেরে প্রকৃত শ্রমজীবী মানুষ বঞ্চিত হয়েছেন, যার খেসারত দিতে বাংলার গ্রামীণ যুবকদের দলে দলে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসাবে। বাম আমলের অনীহা আর বিগত তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক উদাসীনতা, এই দুইয়ের জাঁতাকলে পিষে মরেছে গ্রামীণ বাংলা। দীর্ঘদিনের সেই প্রশাসনিক অচলাবস্থা ও কেন্দ্র রাজ্য টানাপোড়েনের অবসান ঘটিয়ে মঙ্গলবার নবান্নের সূচনা হলো এক নতুন অধ্যায়। রাজ্যের কৃষি ও গ্রামীণ পরিকাঠামোয় গতি আনতে দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর এই উচ্চ পর্যায়ের বৈঠকে উদ্যান পালন, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কেন্দ্র রাজ্যের সমন্বয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যে 1 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির অনুমোদন, 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য 12,000 কোটি টাকারও বেশি বরাদ্দের এক মেগা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে মনরেগার জন্য 700 কোটি টাকা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 2400 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের প্রথম কিস্তির 1000 কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। এদিনের সবচেয়ে বড় ঘোষণাটি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাজ্যে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কেন্দ্রের তরফে 1 লক্ষ নতুন পাকা বাড়ির বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ষার কারণে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার সময়সীমা আগামী 20 জুলাই থেকে বাড়িয়ে 15 আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হয়েছি। জুন মাসে মানরেগা যেটা কর্মসূচির শেষ সপ্তাহ ছিল, তার জন্য মাননীয় শিবরাজ সিং চৌহানজির দপ্তর 700 কোটি টাকা আমাদের দিয়েছিলেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 2400 কিলোমিটার নতুন রাস্তার জন্য অনুমোদন করে প্রথম পর্যায়ে 1000 কোটি টাকা তারা আমাদের দিয়েছেন। আজকে মাননীয় শিবরাজ সিং চৌহানজি আমার এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষজির হাতে আবাস যোজনার ভেরিফিকেশন বা তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই 1 লক্ষ বাড়ির অনুমোদন আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের আগামী দিনে যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো রয়েছে, তাদের মধ্যে পশ্চিমবাংলার মৃত্তিকা, চাষযোগ্য মাটি, তার পরীক্ষা নিরীক্ষা, এখানে কোন জেলায়, কোন এলাকায়, কোন মৃত্তিকায় কি ধরনের ফসল উৎপাদন করা যায়, তার জন্য ব্যবস্থা। তিনি 4টি নতুন ট্রেনিং সেন্টার এবং গবেষণাগার অনুমোদন দিয়েছেন। তার মধ্যে চুঁচুড়াতে একটি ধানের চালের ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা অনুমোদন দিয়েছেন। মালদাতে আমের জন্য একটি ICAR এর 100 crore প্রজেক্ট ইউনিট অনুমোদন দিয়েছেন। এর বাইরেও ভুট্টা সহ, মাখানা সহ, আম সহ, লিচু সহ আমাদের উদ্যান পালনের ক্ষেত্রে ফুল এবং পান সহ নানা বিষয়ে ভারত সরকার এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে নানা উদ্যোগ ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। আলু বীজ, জুটের বীজ, গাছ চারা তৈরির জন্য জুটের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, পশ্চিমবঙ্গ এখনো তৈরি করতে পারেনি।
আলু বীজ পাঞ্জাব থেকে আসছে, পশ্চিমবঙ্গ করতে পারেনি, তার জন্য তিনি দিশা দিয়েছেন। অনেক সময় লাগবে বিস্তারিত বলতে। শুধু আবাস নয়, গ্রামীণ কর্মসংস্থানেও আসতে চলেছে বড় বদল। রাজ্যে এখন থেকে 125 দিনের কর্মসংস্থানের নতুন আইন কার্যকর হচ্ছে। অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 300 টাকা, আধা দক্ষদের 450 টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য 600 টাকা করার কথা জানানো হয়েছে। এই মুহূর্তে রাজ্যে 2,56,00,000 প্রকৃত জব কার্ডধারীকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারতের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি বা বিকশিত ভারত গঠন কোনোভাবেই সম্ভব নয়। पहले जब पश्चिम बंगाल की इस पवित्र धरा पर आते थे तो मन व्यथित होता था, आत्मा रोती थी। विकास के कार्य बाधित थे। केंद्र सरकार की योजनाएं ढंग से नीचे पहुंचती नहीं थी। लेकिन आज मन में बहुत संतोष है। प्रधानमंत्री जी के मार्गदर्शन में, शुभेंदु जी के नेतृत्व में अब पश्चिम बंगाल प्रगति और विकास की नई ऊंचाइयां छूने का सफर प्रारंभ कर चुका है। मित्रों, पश्चिम बंगाल में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के, चाहे वो रोड्स हो, हाईवेज हो, रेलवे हो, मेट्रो हो, गैस पाइपलाइन हो, 82,492 करोड़ रुपए के काम होने थे। लेकिन तत्कालीन राज्य सरकार के असहयोग के कारण जो काम बरसों पहले शुरू हुए थे वो काम कभी पूरे नहीं हुए, बाधाएं दूर नहीं की गई। लेकिन आज मैं शुभेंदु जी, आपको, पूरी टीम को बहुत बहुत बधाई देता हूं कि 82,492 करोड़ के कामों की सारी बाधाएं आपने दूर करके बंगाल के विकास को नई गति दी है, दिशा दी है। और इसलिए विकसित भारत जी राम जी योजना के अंतर्गत केवल 9 महीने के लिए, मैं पूरे साल की बात भी नहीं कर रहा, मार्च तक के लिए, 31 मार्च, भारत सरकार ने, हमारे ग्रामीण विकास विभाग ने जो राशि स्वीकृत की है वो 8,500 करोड़ रुपए से ज्यादा की है। 8,508 करोड़। उसमें राज्य सरकार का हिस्सा मिलेगा ये 12,064 करोड़ 50 लाख रुपए से ज्यादा होगी। और आप कल्पना कर सकते हैं, ये राशि 31 मार्च तक पंचायतों में दोनों काम, एक रोजगार देना, 100 दिन नहीं, 125 दिन का रोजगार। और भगवान ना करे प्राकृतिक आपदा कभी आ जाए, कहीं अल्नीनो का प्रभाव और किसी जिले में दिक्कत हो जाए तो 50 दिन और एक्स्ट्रा देंगे ताकि गरीब को कभी पलायन ना करना। কৃষি ক্ষেত্রেও রাজ্যকে স্বনির্ভর করতে একগুচ্ছ নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে। চুঁচুড়া ধান গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। আলু, ভুট্টা ও পাটের বীজ উৎপাদনে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রধান সিড হাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মালদায় আম ও লিচুর ফলন বৃদ্ধিতে 100 কোটি টাকার একটি ICAR প্রকল্প অনুমোদিত হয়েছে। ডিজিটাল কৃষি মিশনের আওতায় দেওয়া হবে বিশেষ ফার্মার্স আইডি। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলার কৃষকদের ভাগ্য ফিরতে বাধ্য। कि जूट पैदा पश्चिम बंगाल में होता है लेकिन बीज आंध्र प्रदेश से आएंगे, मक्का के, आलू के बीज भी बाहर से आएंगे, कहीं पंजाब से दूसरे। अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहां स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुराह राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे। प्रधानमंत्री फसल बीमा योजना को लागू करने के लिए मैं बहुत बधाई देता हूं। प्रधानमंत्री जी आए थे, 4 योजनाओं को उनके हाथों लागू किया गया। और डिजिटल कृषि मिशन के अंतर्गत भी फार्मर रजिस्ट्री बनाने का, फार्मर ID बनाने का काम पश्चिम बंगाल तेजी से कर रही है। उसके लिए भी राशि स्वीकृत की है, 26 करोड़ 88 लाख की। प्रधानमंत्री धन धान्य योजना के अंतर्गत भी यहाँ काम हो रहा है। मैं बधाई दूंगा शुभेंदु दा, आपको, कृषि मंत्री जी को,
राष्ट्रीय प्राकृतिक खेती मिशन का आपने प्रारंभ किया है, उसके लिए भारत सरकार यहाँ से पूरा सहयोग और सहायता करेगी। और वैसे ही आपने राइस बाउल में पोषण संवर्धन और वैल्यू चेन के लिए, मक्का बीज उत्पादन के लिए, आर्किड और बागवानी के विकास के लिए जितनी आपकी पश्चिम बंगाल सरकार की आवश्यकताएं थी, उसके सबके प्रोजेक्ट स्वीकृत करने का काम अभी यहाँ पे किया गया है। 100 करोड़ रुपए, जैसे सुबेंदार ने भी अभी बताया, मालदा में हमारा मैंगो, लीची और बाकी फलों के अच्छे पौधे विकसित हो सके, क्लीन प्लांट किसान को मिले, उसके लिए भी प्रोजेक्ट स्वीकृत हुआ है। ऐसी अनेकों मुद्दों पर विस्तार से यहाँ बात हुई। फसल बीमा योजना के साथ साथ किसान क्रेडिट कार्ड बनाने का काम बहुत तेजी से पूरा करने के लिए एक अभियान चलेगा, क्योंकि केवल 12 लाख किसान क्रेडिट कार्ड का उपयोग पिछली सरकार के समय करते रहे, क्योंकि उनको क्रेडिट कार्ड बन के नहीं मिले। आज हमने नाबार्ड और बैंकों के प्रतिनिधियों को भी यहाँ बुलाया था। एक अवेयरनेस कैंपेन चलेगा जिसमें गांव-गांव जाके किसानों के क्रेडिट कार्ड बनाए जाएंगे, ताकि किसान के पास अच्छी फसल पैदा करने के लिए राशि हो, साहूकारों के पास उनको ना जाना पड़े। আগামী 31শে মার্চ পর্যন্ত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে ৮,৫০৮ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, রাজ্যের অংশ মিলিয়ে তার মোট আর্থিক পরিমাণ দাঁড়াবে ১২,০৬৪ কোটি ৫০ লক্ষ টাকা। এই বিপুল তহবিল দিয়ে গ্রামে নতুন রাস্তা, অঙ্গনারী কেন্দ্র, ক্ষেতের সংযোগকারী পথ এবং পুকুর খনন করা হবে। পাশাপাশি রাজ্যের নারী স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ২৪৫ কোটি টাকার ব্যাংক ঋণ ও ৫০ কোটি টাকার বিশেষ তহবিলের ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১.৫ দশক ধরে চলা কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ কাটিয়ে এই নতুন প্রশাসনিক সমন্বয় শেষ পর্যন্ত গ্রামীণ বাংলার অর্থনীতির ভোল বদলাতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। কৃষি উন্নয়নের এই প্যাকেজ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। বিশ্লেষণটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।